তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ বাবু, আপনার নাম গ্রামে যা ছড়িয়ে পড়েছে, ভালো না থেকে থাকতে পারি? নাম তো ছড়িয়ে পড়বি, কেননা এই গ্রামে এই সময় সবচেয়ে ধনী হলাম আমি, আর আমার নাম শোনা যাবে না মানে? তো তোরা কি বলিস, চল আজকে একটু ঘুরে আসি। হ্যাঁ বাবু, তা গেলেও হয়। তো কোথায় যাওয়া যায় বলতো? চল খড়িবাড়ির থেকেই ঘুরে আসি। হ্যাঁ চলুন বাবু, কখন যাবেন? তাই একটু পরে যাচ্ছে, আমাকে একটু পানি দে। এই নেন বাবু, পানি খান। থাক, পানি খাবো না, একটু পরে যাচ্ছি। চা নেবে, চা, আদা চা, লিকার চা, গরম চা, চায়ে গরম, চা নেবে, চা, চা, চা। বাবু চা খাবেন? কে এসেছে? চাওয়ালা এসেছে বাবু। আসতে বল। ভিতরে আসো। চা নেবে, চা, আদা চা, লিকার চা। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই এই ড্রেস পরে আমার বাসাতে ঢুকলি? কেন বাবু, আমি তো ভালো চা বানাই, গ্রামের লোক আমার চা খেয়ে সবাই নাম করে যায়। এই চা নিয়ে এসে আবার বলছিস ভালো চা নিয়ে এসেছিস? কেন বাবু, আমি তো ভালো করে চা বানিয়ে নিয়ে এসেছি, গ্রামের লোক আমার চা খেয়ে সবাই নাম করে। তাদের ব্যাপার আর আমার ব্যাপার আলাদা। তারা হলো গরিব, তাদের নুন দিয়ে পানি গুলে দিলেও তারা খেয়ে নেবে, আর আমি হলাম এই গ্রামের সবচেয়ে ধনী। তোরা জানিস তোর কত বড় স্পর্ধা? আর দ্বিতীয়বার জ্বালাবি না। ঠিক আছে, চল বেরিয়ে যা আমার বাসা থেকে। আমাদের মতন চালাদেরকে বড় লোক মানুষরা এরকম করেই অপমান করে, অপমান করে, অপমান করে। আল্লাহ করবেন দান এ অচালে, আল্লাহ করবেন দান। কে তুমি? আমার বাবা, আমি ক্ষুধার্ত মানুষ বাবা, 4 দিন ধরে কিছু খাওয়া হয়নি বাবা। বাবু দেখেন দুটো বাবু ইনি কিন্তু খেতে যাচ্ছেন। বাবু দুটো 1 টাকা দিয়ে বার করে দে না বাবু, 4 দিন ধরে কিছু খাওয়া হয় না বাবু। এখানে 1 টাকা। ওই 1 টাকায় কিছু হয় না বাবু, দেখো শুধু খাওয়া দাওয়া বাবু। আর 1 টাকা দিয়ে বার করে দে না বাবু, কিছু খাওয়া হয়নি বাবু 4 দিন এই নেন ধরে। আর 1 টাকা, যাও বেরিয়ে যাও। বাবু দেখো দুটো খাওয়ার দাওয়া বাবু, 4 দিন ধরে কিছু খাওয়া হয়নি বাবু, দেখো দুটো খাওয়ার দাওয়ার দিতে পারো। কি বলছি বুঝতে পারছো না বাবু? বাচ্চাদের মতো করছো বাবু, দেখো কতবার বারণ করছি বাবু, চলো ভাগো। এই যাও, বেরিয়ে যাও, এদের বের করে দে। বড় লোক মানুষরা এরকমই, আমাদের ফকিরদের মতো এরকমই করে। আসসালামু আলাইকুম বাবু, আসবো? বাবু কে যেন এসেছে। এ অসময় এ মনে হয় জ্বালাতে এসেছে, নামাজ কালামের কথা বলবে। দেখ তো কে এসেছে, আসতে বল ভিতরে। ভিতরে আসুন। আসসালামু আলাইকুম বাবু, বলছিলাম আমাদের মাদ্রাসা থেকে এসেছিলাম। কোন মাদ্রাসা? ওই রহমানিয়া এতিমখানা থেকে। কি দরকার? মাদ্রাসার কালেকশনের জন্য। দেখুন, আমি মাদ্রাসা মসজিদে দান করি না, কেননা আমার টাকা পয়সা আমি অর্জন করতে পেরেছি। এটা নিয়ে আমি নিজের আরাম আয়েশ ফুর্তি, এই যৌবন বয়সে নিজের ইচ্ছা মতো ঘুরবো। মসজিদ মাদ্রাসায় দান করে কি লাভ আমার? বাবু এখন হয়তো আপনি বলছেন দান করে কি হবে, অর্থাৎ কালকে আমাদের ময়দানে আখেরাতে নামক একটা জিনিস আসবে, তখন এই দানের ওসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন বাবু। এসব কথা আমি ছোটবেলার থেকে শুনে আসছি, ওর কথা বাদ দে, ওকে 10 টাকা দিয়ে পার করে দে। এই নেন হুজুর 10 টাকা। বাবু এখন যা বাজার মূল্য মালের যা দাম, 10 টাকায় কি হবে বাবু এখন? আর 10 টাকা দিয়ে পার করে দে। 10 টাকা দিয়েছি, এটাই বেশি হয়ে গিয়েছে, আমি কিছু খারাপ দেইনি। যান হুজুর, এখন চলে যান। বাবু এখন যা বাজার মূল্য মালের দাম, আর কিছু দিলে হতো না? বললাম তো দিতে পারবো না, চলো 10 টাকা নিয়ে যাও। বাবু আসবো? বাবু গ্রামের ছেলেরা এসেছে। হ্যাঁ, ওরা আমার রাস্তায় ধরেছিল, কি বলবে বলছিল, তো ভিতরে আসতে বল। তোরা ভালো আছিস তো? হ্যাঁ বাবু, আপনার নাম যা গ্রামে ছড়িয়ে পড়েছে, তা আমরা ভালো না থেকেই আর কি বলো। নাম তো ছড়িয়ে পড়বি, কেননা এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আমি। আমার নাম ছড়িয়ে পড়বে না মানে? আমার যা টাকা পয়সা, তা তোর কি লাগবে সেটা বল। বাবু আমরা ভাবছিলাম যে জানুয়ারি মাসে 26শে তারিখে একটা অনুষ্ঠান দেবো, ড্যান্স পার্টির। ড্যান্স হবে? হ্যাঁ বাবু। উফ, তুই একটা সেই প্ল্যান নিয়ে এসেছিস,
তো কোথায় হবে, কবে হবে বলতো? বাবু সে তো এখনো ঠিক করা হয়নি, তা সেটা ঠিক করা হলে আপনাকে জানিয়ে দেবো। তাহলে আমার বাড়ির পাশেই কর। তা বাবু তা করলেও হয়, তাহলে বাবু আপনার বাড়ির পাশেই হবে। ড্যান্সাররা আসছে কোথা থেকে? বাবু বেঙ্গলার থেকে আসবে। বেঙ্গালুর থেকে আসবে? তা কত খরচ হবে শুধু বল আমাকে। বাবু আপনি 80,000 টাকা দিলেই হবে, আমরা তারপর বাদ বাকিটা আমরা ম্যানেজ করে নেব। 80,000 টাকা? তো ড্যান্স ভালো হবে তো? হ্যাঁ বাবু, ড্যান্স ভালো হবে। দেখিস ড্যান্সটা যেন ভালো হয়, জি বাবু অবশ্যই। সাউন্ডটা যেন ভালো হয়। হ্যাঁ বাবু, আমরা সাউন্ডটা কলকাতা থেকে আনিয়েছি, অবশ্যই ভালো হবে। তো কত খরচ হবে বললি? বাবু আপনি 80,000 টাকা দেন, তারপর বাদ বাকিটা আমরা দেখে নেব। বাবু ড্যান্সটা কি আপনার বাড়ির পাশেই হচ্ছে? হ্যাঁ আমার বাড়ির পাশেই হবে। তো বাবু আপনি এত গণ্যমান্য মানুষ, এত বড় মনের মানুষ, তাই বলে 80,000 টাকা দেবেন? একটু বাড়িয়ে দিলে হতো না? তো কত খরচ হবে বললো ওরা? ওরা বললো 80,000 টাকা দিলে তারপরে ওরা ম্যানেজ করে নেবে, তুমি আর একটু বেশি দিয়ে বাড়িয়ে দিলে হতো না? ঠিক বলেছিস, তা সব খরচ আমি দিয়ে দেবো, ওদেরকে করতে বল। জি বাবু, আপনার মতন মানুষ হয় না, আপনি আমাদের পাশে সারা জীবন আছেন আর সারা জীবন থাকবেন। হ্যাঁ জি বাবু, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে। বাবু আপনার আব্বা, আমি মাদ্রাসা থেকে বাড়ি আসতে গিয়ে দেখি আপনার আব্বা রাস্তায় পড়ে গেছিল। আমার বললো যে আমার ছেলের কাছে নিয়ে চল, তাই তোমার কাছে লিখলো, তোমার যেন কি বলবে দেখো দিন। তোমার এই বয়সে মসজিদে যেতে কে বলেছে? তোমার নামাজ পড়তে বারণ করেছি। খোকা, মসজিদে একটা দরকার ছিল তো, তাই একজনের হাত ধরেই গিয়েছিলাম। সে আমাকে রেখে চলে আসার পরে আসতে গিয়ে হোঁচট লেগে ওই মসজিদের একটা পোট বলে ওখানেই পড়ে গেছি। তার শরীরটা তারপরে খুবই খারাপ, একটু ডাক্তার বাড়ি গেলে ভালো হতো না? এই তো সেদিন ডাক্তার বাড়ি থেকে নিয়ে এলো, এর মধ্যে আবার কি হলো? সেদিন বলতে আবার 5 মাস হয়ে গেছে। তুই কি বলতিস খোকা, বুঝতে পারছিস না? আমার শরীরটা বড্ড খারাপ, তা হলেও তোর মা মারা যাবার এই 5 বছর হলো, শরীরটা যেন আরো খারাপ খারাপ লাগছে। একটু ডাক্তার বাড়ি পাঠান আমাকে। খোকন, হ্যাঁ বলুন বাবু। আমার বাপকে নিয়ে সরকারি হসপিটালে নিয়ে যেত। খোকা, তুই আমার সরকারি হসপিটালে দেবে? আমাকে নার্সিংহোমে ডাক্তার দেবে খোকা, আমাকে মেরে ফেলবে। খোকন, হ্যাঁ বলুন। বয়স হয়ে গেছে, কিছু বুঝতে পারবে না, তুই সরকারি হসপিটালে ভর্তি করে বলবি নার্সিংহোমে ভর্তি করেছি। চাচা আপনাকে নার্সিংহোমে ভর্তি করা হবে, চলুন আপনি। বাবু গাড়ির চাবিটা দিলে ভালো হতো না? আরে গাড়ির চাবি নিয়ে কি করবি? 20 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে চলে যা। আচ্ছা বাবু, চাচা চলুন। খোকন, বলুন আমার বাবু। বুকে ব্যথা করছে। বাবু কি মাথা হচ্ছে ঘুরছে। আপনার? বাবু আমাকে আপনার একটু কি পানি হচ্ছে? দে। এই নেন বাবু পানি খান। ওকে একটু পানি দে। এই নেন পানি খান বাবু, পানি খান। আরে বাবু আপনাকে কি হয়েছে বাবু? বাবু আপনার কি হয়েছে বাবু? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন তো, বাবু জানার কি হয়েছে, তাড়াতাড়ি আসুন। আচ্ছা যাচ্ছি। সরুন 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 দেখি। দেখুন তাড়াতাড়ি দেখুন ডাক্তার বাবু। দেখি। I am sorry, he is expert. বাবু আপনি আমাদের ছেড়ে চলে গেলেন বাবু। বাবু 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 উঠুন বাবু, আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না বাবু, উঠুন বাবু, উঠুন বাবু, বাবু। একদিন তোমারি নাম হবে মসজিদে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সমান। একদিন তোমার
স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কফন আসবে রেখে ওই কবরে থাকবে না কেহই আপন আসবে রেখে ওই কবরে থাকবে না কেহই আপন